আমরা আজকে একটু আদ্দিন হসপিটাল নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমরা শিরোনামে দেখলাম যে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মধ্য দিয়ে ৬টি জীবন চলে গিয়েছে একটা অব্যবস্থাপনার কারণে, আসলে যেই ঘটনাটা কোনোভাবেই কাম্য নয় এবং আমরা মনে করি এটা শাস্তিযোগ্য একটি ঘটনা। এর পরবর্তী সময়ে সেই আদ্দিন হসপিটালেরই যখন বিভিন্ন মিডিয়া সাংবাদিকের যারা কাজ করেন, এই পেশায় আছেন, তারা যখন সেখানে সংবাদ সংগ্রহ করতে যান, সেখানেও ওই আদ্দিন হসপিটাল স্টাফরা তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিকদের সাথে যে আচরণ করেছেন সেটাও কোনোভাবে কাম্য নয় এবং আমরা মনে করি এটাও একটা শাস্তির প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা উচিত। কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে যেইভাবে একটা হাসপাতালকে বন্ধ করে দিল, এই বিষয়টা আসলে কতটা প্রাসঙ্গিক। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, 2000 সালের পর থেকে আজকে আমরা 2026 সালে আছি, এই সময়ের মধ্য দিয়ে আমি একটু পরিসংখ্যান দেখছিলাম। আদ্দিন হসপিটালে 2000 সালের পর থেকে আজকে পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন এবং এখানে এই সময়ের মধ্যে প্রায় 3 লক্ষ মা তাদের সন্তান প্রসব করেছেন। এর মধ্যে প্রায় 2 লক্ষ হচ্ছে সিজারের মাধ্যমে এবং প্রায় 1 লক্ষ, অবাক করার বিষয় যে 3 জনের মধ্যে 1 জন, অর্থাৎ প্রায় 3 লক্ষর মধ্যে 1 লক্ষ হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছে। অথচ আমরা যদি এই মুহূর্তে ঢাকার কোনো একটা হাসপাতালে, বেসরকারি হাসপাতালে দেখি আমাদের মা, কোনো একজন মা যদি প্রসব বেদনায় সে হসপিটালে গিয়ে ভর্তি হন, কিভাবে সিজার না লাগলেও সিজার করা দরকার করানো যায়, কিভাবে 2-1 দিন আইসিইউতে বেশি রাখানো যায়, কিভাবে বেশি বিল উঠানো যায়। এমনকি আমরা কয়েকদিন আগে ঢাকার একটা বেসরকারি প্রথম সারি হসপিটালে দেখলাম একজন মৃত মানুষকে 3 দিন আইসিইউতে রেখে লক্ষ লক্ষ টাকা ডাকাতের মতো বিল কাটা হয়েছে। তো এই ধরনের বিষয় আমরা যখন ঢাকার প্রাইভেট হসপিটালগুলোতে দেখি, আমরা সেখানে 3 জনের মধ্যে 1 জনের নর্মাল ডেলিভারি বিষয়টা দেখি। আমরা আরও দেখছিলাম প্রত্যেক দিন প্রায় 2000 মানুষ আদ্দিন হসপিটালের বহির্বিভাগে সেবা গ্রহণ করে এবং প্রায় প্রত্যেক দিন রোগী এখানে ভর্তি হয়ে থাকে, প্রায় 150 থেকে 200-র মতো রোগী ভর্তি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখলাম, এই আদ্দিন হসপিটালের প্রায় 1800-র মতো এই হসপিটাল সংশ্লিষ্ট ডাক্তার, নার্স থেকে শুরু করে বিভিন্ন জবে আছেন। এই ধরনের এই পরিবারটা হচ্ছে 1800 জনের এবং অবাক করা তথ্য হচ্ছে এর মধ্যে 1500 জন হচ্ছে নারী, বাকি 300 জন হচ্ছে পুরুষ। অর্থাৎ